ধান ক্ষেতের মাঝে বেড়ে উঠেছে ধইঞ্চা গাছ। এইসব গাছ ফসলের আগাছা মনে হতে পারে, কিন্তু না। কৃষি বান্ধব গাছগুলো নানাভাবেই ফসল রক্ষা করছে। খাবার সংগ্রহ করতে ধইঞ্চা গাছে দিনভর থাকে পাখির আনাগোনা। ক্ষতিকর পোকা খেয়ে পাখিগুলো ফসল রক্ষা করছে। কৃষিতে এই পদ্ধতির নাম লাইভ পার্চিং। রাজশাহী ও দিনাজপুর অঞ্চলের কৃষকরা ধান খেতে এই পদ্ধতি অনুসরণ করছেন। এতে কীটনাশকের ব্যবহার কমছে বলছেন চাষিরা। সরকারি কৃষি অফিস থেকে ওই পরামর্শ পাওয়া ধুনচির গাছ লাগাইছি এবং পোকা মারা কোনো ওষুধ বিশুদ্ধ ব্যবহার করা লাগতেছে না। আর আমার জন্য আরও অনেকে এই পদ্ধতি নিচ্ছে। আফ্রিকার ধুনচা জমিতে রোপণ করলাম, করে দেখলাম যে আমার এই কীটনাশক আর ব্যবহার করা লাগতেছে না। তাতে দুষ্কৃতী পোকাগুলা পাখিয়ে খাচ্ছে, তাতে পাশের কৃষক আরও এই সমস্ত এটা চাচ্ছে। আস্তে আস্তে আরও এটা বাড়বে। এই আফ্রিকার ধুনচাটা আমি দেখলাম খুব উপকারী, পোকামাকড়ের জন্য কোনো কীটনাশক লাগে না। পার্চিংয়ে পরিবেশ রক্ষা পায়। এছাড়া ধইঞ্চা গাছ জমিতে নাইট্রোজেন সরবরাহ করে ও মাটির উর্বরতা বৃদ্ধি করে। এর ফলে কৃষকরা দারুণভাবে উপকৃত হচ্ছেন বলছেন বাংলাদেশের একজন কৃষিবিদ। উপজেলা কৃষি অফিস এ আমন ধানের ক্ষেতে রাজস্ব প্রদর্শনীর আওতায় লাইভ পার্চিং করেছে। লাইভ পার্চিংয়ের মাধ্যমে কৃষকরা খুবই উপকৃত হচ্ছে। আমরা জমিতে দেখতে পাচ্ছি লাইভ পার্চিংয়ে পাখি বসছে এবং ক্ষতিকর পোকামাকড় খাচ্ছে, ফলে কৃষকদের কীটনাশক বালাইনাশক ব্যবহার কম করতে হচ্ছে। কৃষকরা পরিবেশ বান্ধবভাবে তাদের ধান ফসল উৎপাদন করতে পারছে। এই লাইভ পার্চিং অত্র উপজেলায় এবছর ব্যাপক সাড়া জাগিয়েছে। পরিবেশ বান্ধব ফসল উৎপাদনে এই পদ্ধতি অনুসরণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।